আমি সম্মান করি ওই ব্যক্তিকে যে ব্যক্তির বিশ্বাস মানুষ বারবার ভেঙে ফেলার পরেও ব্যক্তিটি কারো বিশ্বাস নিয়ে খেলা করে না, কারণ সে ব্যক্তি জানে বিশ্বাস ভেঙে যাওয়ার কী যন্ত্রণা। আমি সম্মান করি মধ্যবিত্ত পরিবারের ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার অভাব অনটনের কাছে হার মেনে যায়, তবুও নিজের সম্মানকে বিক্রি করে না এবং অন্যের দুয়ারে লজ্জার কারণে হাত পাতে না, কারণ মধ্যবিত্তদের কাছে ক্ষুধা আর টাকার চেয়ে সম্মান এবং লজ্জা অনেক দামি। আমি সম্মান করি ওই ব্যক্তিকে যে ব্যক্তি বাধ্য হয়ে হারাম ইনকাম করে কিন্তু 10 জন অভাবী মানুষকে যথেষ্ট দান করে, কারণ হারাম ইনকাম ওই ব্যক্তির মনকে কষ্ট দিলেও তার দান করা অর্থগুলো কিছুটা হলেও ব্যক্তিটির মনে শান্তি এনে দেয় এবং সেই অভাবী মানুষদের মুখে সোনালি হাসি এনে দেয়। আমি সম্মান করি ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্যকে পাপী বলার আগে নিজের পাপগুলোকে স্মরণ করে, অন্যের ভুল ধরার আগে নিজের ভুলগুলোকে স্মরণ করে। আজ তোমার মুখের ওই হাসিটা বলে দেয় তোমার পেছনে অতীত বলে কিছু নেই, যদি থেকেও থাকে তুমি তার পরোয়া করো না, আর এই কারণেই তুমি অনেক সুখী আছো। যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে সে ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না, কিন্তু সবাই কি তার অতীতকে ভুলে থাকতে পারে? যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে শুধু তারাই জানে অতীতের স্মৃতি আনন্দের হোক বা কষ্টের, তা একসময় তীব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। তোমার দেওয়া সেই স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকা এই আমি জানি শব্দহীন যন্ত্রণা কাকে বলে। আমি জানি প্রতিটা রাতে তোমার স্মৃতিগুলো কিভাবে অগ্নিবৃষ্টি হয়ে আমার মন জমিনকে ক্ষতবিক্ষত করে। হায় আফসোস, যদি তোমার মতো আমিও অতীতের স্মৃতিগুলোকে ভুলে থাকতে পারতাম, তাহলে হয়তো তোমার মতোই অন্যের হাত ধরে মুখে মিষ্টি হাসি নিয়ে বেঁচে থাকতে পারতাম। দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে, মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে। যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে সেখানে ভালোবাসা কিভাবে বেঁচে থাকতে পারে? যখন কেউ সামনে এসে বলে সে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি বুঝতে পারি না সেই মুহূর্তে ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে। বিশ্বাস করি শব্দটাও আজ হাস্যকর মনে হয়। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায়। মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সম্মানিত হওয়া যায় না। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও খুশি। ঝগড়ার পরও একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি।